আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। করোনার এই দুঃসময়ের ভেতর দিয়ে ব্যতিক্রমী ঈদ উদযাপন, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়, মুনাজাতে মহামারী থেকে রক্ষা পেতে মুসল্লিদের আহাজারি। দেশে একদিনে করোনা শনাক্তের রেকর্ড, নতুন আক্রান্ত 1975, মারা গেছেন আরও 21 জন। সিলেট জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 300 ছাড়িয়েছে। সকল উপজেলায় ছড়িয়ে পড়েছে মরণঘাতী এই ভাইরাস। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছেন আরও এক রোগী। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ করোনা আক্রান্ত, সুস্থতার জন্য দোয়া কামনা। শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী ও তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ফল উপহার দিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার এই দুঃসময়ের ভেতর দিয়ে ব্যতিক্রমী ঈদ উদযাপন করল গোটা বিশ্ব। সারা দেশের মতো সিলেটেও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন মসজিদে। করোনা সংক্রমণ আতঙ্কে এবছর শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়নি ঈদের জামাত। স্বাস্থ্যবিধি মেনে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগা মসজিদে সকাল 8:30 ও সকাল 9:30টায় অনুষ্ঠিত হয় দুটি জামাত। একই সময়ে কুদরতুল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয় আরও দুটি জামাত। এছাড়া খাসদবির জামিয়া মাদিনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসা মসজিদে 2টি ও বন্দরবাজার কালেক্টরেট মসজিদে 4টি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে মসজিদে আসেন মুসল্লিরা, সাথে নিয়ে আসেন জায়নামাজও। নামাজ শেষে মহান রব্বুল আলামিনের কাছে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কান্নাজড়িত কণ্ঠে মোনাজাত করেন মুসল্লিরা। এ সময় মুসল্লিদের কান্নায় ভারী হয়ে ওঠে মসজিদের পরিবেশ। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় দেশে একদিনে রেকর্ড পরিমাণ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে নতুন শনাক্তের তালিকায় যুক্ত হয়েছেন 1975 জন। এছাড়া একই সময়ে মারা গেছেন 21 জন। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো 501 জন। সোমবার ঈদের দিন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, গত 24 ঘন্টায় 48টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় 11,541 জনের। এর মধ্যে পরীক্ষা করা হয় 9,451 জনের। এতে একদিনে সর্বোচ্চ 1,975 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে গত 23 মে সর্বোচ্চ 1,873 জনের করোনা শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 35,585 জন। এছাড়া গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 21 জন। এর আগে গত 22 মে একদিনে সর্বোচ্চ 24 জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু 501 জনের। তিনি আরও বলেন, গত 24 ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন 433 জন। এ নিয়ে মোট 7,334 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় 48টি ল্যাব নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করেছেন। এর মধ্যে ঢাকায় 25টি এবং ঢাকার বাইরে 23টি। নতুন করে ঢাকায় যে ল্যাবটি সংযুক্ত হয়েছে সেটি ল্যাব 8 হাসপাতাল। এবং 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 11,541টি। পরীক্ষা হয়েছে 9,451টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 2,53,034টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,975 জন। এ পর্যন্ত শনাক্ত 35,585 জন। এই ঈদের দিনেও আমাদের মৃত্যু সংবাদ দিতে হচ্ছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন। এ পর্যন্ত মৃত্যু 501 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 433 জন এবং এ পর্যন্ত 7,334 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.61% এবং মৃত্যুর হার 1.41%। সিলেট জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা 300 ছাড়িয়েছে।
জেলার প্রতিটি উপজেলায় ছড়িয়ে পড়েছে মরণঘাতী এই ভাইরাস। রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট জেলায় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 310 জনে। বিভাগের বাকি 3 জেলার মধ্যে হবিগঞ্জে 159, সুনামগঞ্জে 98 ও মৌলভীবাজারের 89 জন। আর সব মিলিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 656 জন। বিভাগের 4 জেলায় করোনা আক্রান্তদের মধ্যে 92 জন রয়েছেন হাসপাতালে। এর মধ্যে সিলেটে 37 জন, সুনামগঞ্জে 15 জন, হবিগঞ্জে 38 জন ও মৌলভীবাজারে 2 জন। আর এখন পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন 13 জন আর সুস্থ হয়েছেন 178 জন। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। 63 বছর বয়সী ওই ব্যক্তি সিলেট নগরীর দরগা মহল্লার বাসিন্দা। জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট আরও কিছু উপসর্গ নিয়ে তিনি রোববার সকালে হাসপাতালে ভর্তি হন। সোমবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার পর করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা কালের শুরু থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছিলেন তিনি। দিন কিংবা রাত, যখন যেখানে সাহায্যের প্রয়োজন হয়েছে ছুটে গিয়েছেন সেখানে। এরই মধ্যে নিজেই হয়ে গেছেন সংক্রমিত। বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কথা। রোববার ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে তাকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। শরীরে জ্বর অনুভব করায় শনিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নমুনা প্রদান করেন আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ। রোববার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। করোনা শনাক্ত হওয়ার পর কাউন্সিলর আজাদ সুস্থতার জন্য সবার দোয়া কামনা করছেন। একই সাথে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরেই অবস্থানের আহ্বান জানিয়েছেন তিনি। সিটি কর্পোরেশনের টানা 4 বারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক তিনি। করোনাকালে ব্যাপক ত্রাণ ও তৎপরতার মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হন আজাদ। তার স্ত্রী যুক্তরাজ্যের ওয়েস্ট হ্যামস্টেডের ক্যামডেন কাউন্সিলর নাজমা রহমান। স্ত্রীকে সাথে নিয়ে করোনার শুরু থেকে মানুষের জন্য কাজ করছেন আজাদ। গভীর রাতে খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষের দরজায় ছুটে গেছেন তারা। তাদের মানবিক ও তৎপরতায় অসংখ্য খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটেছে। সর্বশেষ শনিবারেও নিজের এলাকায় গরু জবাই করে দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করেছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। করোনার শুরু থেকে মানুষের পাশে থাকার কোনো এক সময় কারো মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিকে করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে সোমবার ফোনে কাউন্সিলর আজাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও তাদের ভাই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এএসএজি মুহিত সুজন। ফোন করে তারা কাউন্সিলর আজাদের সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা কাউন্সিলর আজাদকে মনোবল শক্ত রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার পরামর্শ দেন। তারা কাউন্সিলর আজাদের আশু সুস্থতা কামনা করছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ভিটামিন সি যুক্ত ফল উপহার পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপির সহধর্মিণী সমাজসেবী সেলিনা মোমেন। সোমবার পবিত্র ঈদ উল ফিতরের দিন দুপুরে ফলগুলো হস্তান্তর করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ ইউনুসুর রহমানের কাছে। পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল কোয়ারেন্টিনে থাকায় সেলিনা মোমেনের পক্ষে ফলগুলো হস্তান্তর করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায়, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডক্টর সুশান্ত কুমার মহাপাত্র, শামসুদ্দিন আহমদ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক নিহারি রানী দাস। সেলিনা মোমেনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্রিগেডিয়ার ইউনুসুর রহমান বলেন, আক্রান্ত রোগী ও কর্মরত চিকিৎসক নার্সদের খোঁজখবর নেওয়া ও পুষ্টিকর ফল উপহার দেওয়ায় তাদের মনোবল আরও বৃদ্ধি পাবে। এতে তাদের সুস্থতা ও কর্মস্পৃহা আরও বাড়বে। সেলিনা মোমেনের এই উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চিকিৎসক ও নার্স নেতৃবৃন্দ। গতকালকে রাত্রে মাননীয় উপরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বিশিষ্ট সমাজসেবী সহধর্মিনী জনাব সেলিনা মোমেন ম্যাডাম ও যে আমাদের সদর হাসপাতালের জন্য চিকিৎসক, নার্সিং কর্মকর্তা
স্বাস্থ্যকর্মী এবং যে সকল রোগী আইসিইউতে ভর্তি আছেন সবার জন্য মাননীয় সেলিনা মোমেন ম্যাডাম বিশ্ব সমাজসেবী উনি কিছু ফল ফুড পাঠিয়েছেন এবং ওনার প্রিয় আপনারা জানেন অনেক রোগীদের সাথে অনেক মানুষের সাথে সেবা করতে গিয়ে উনি বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন, সেই জন্য আমাকে আমার মাধ্যমে পরিচালক মহোদয়কে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ফল ফুড দিয়েছেন। এই জন্য আমরা নার্সিং অ্যাসোসিয়েশন এবং হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমরা নার্সিং কর্মকর্তাদের পক্ষ থেকে সেলিনা মোমেন ম্যাডামকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের এই ঈদের দিনে উনি আমাদেরকে যে ভুলে যান নাই সেটা আমাদের জন্য অনেক বড় উৎসাহ এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ। মিসেস সেলিনা মোমেন যিনি সহধর্মিনী আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের, যিনি ইত্যবসলে দুইবার সিলেটে এসে আমাদের করোনা হাসপাতাল থেকে শুরু করে আমাদের সাথে কথাবার্তা বলে গিয়েছেন, আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। উনি আজকে ঈদের এই বিশেষ দিনে ওনার মনের অন্তঃস্থল থেকে সবাইকে মনোবল অক্ষুণ্ণ রাখার জন্য, বিশেষ করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে ছোট্ট কিছু খাবার দাবার, ফলমূল এবং আরও প্রয়োজনীয় উপকরণ করোনা যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য প্রেরণ করেছেন। এবং আমাদের স্বাস্থ্যকর্মী যারা চিকিৎসক থেকে শুরু করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত সবার জন্য উনি খাবার পাঠিয়েছেন আজকের এই ঈদের দিনে। এতেই বোঝা যায় যে ম্যাডাম আসলেই আমাদের জন্য কতটুকু ফিল করেন। ঈদের শুভেচ্ছা হিসেবে মিসেস সেলিনা মোমেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওনার সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবী, উনি অত্র হাসপাতালে এই আজকে ঈদ উল ফিতরের এই পবিত্র দিনে আমরা যারা কর্তব্যরত আছি আমাদের পরিবার থেকে দূরে যে নার্সিং অফিসার, ওয়ার্ড বয়, আয়া এবং অন্যান্য সকল স্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং আমাদের যে ভর্তিকৃত রুগীরা আছে সবার জন্য উনি আমাদেরকে এই ঈদের শুভেচ্ছা স্বরূপ এই খাদ্যদ্রব্য পাঠিয়েছেন, এই ফল ফ্রুট পাঠিয়েছেন। এটা যেমন আমাদের জন্য খুবই আনন্দের, আমরা দারুণভাবে আনন্দিত। ওনাকে অত্র হাসপাতালের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। এতক্ষণ শুনছিলেন বাংলাবীর সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল, সাথে থাকার জন্য ধন্যবাদ।